সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চুটকি মুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নি, দেখে ওরা আজ কি খেতে চায় তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আগের দিনে উচ্ছে পেঁয়াজটা না খুব সুন্দর লাগছিল খেতে। আজও তুমি আমাদের জন্য উচ্ছে দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, আগের দিনের উচ্ছে পেঁয়াজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে খেতে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের উচ্ছে দিয়ে উচ্ছে আলু ভাজা তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো উচ্ছে আলু ভাজা? হ্যাঁ দিদি, আমরা খাবো উচ্ছে আলু ভাজা। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটি শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। উচ্ছে আলু ভাজা তৈরি করার জন্য প্রথমে আমি আমাদের গাছ থেকে উচ্ছে তুলে নেব। তাহলে চলো এখন আমি আমাদের গাছ থেকে উচ্ছে তুলে নিই। বন্ধুরা, তোমরা তো আগের দিন দেখেছো আমাদের এই উচ্ছে গাছটা। দেখো বন্ধুরা, গাছে কত সুন্দর উচ্ছে হয়েছে। এখন আমি এই উচ্ছে দুটো তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে উচ্ছে দুটো তুলে নিয়েছি। এখন তাহলে চলো আমি আমার কিচেনে ফিরে যাই। এই দেখো বন্ধুরা, আমি আমাদের গাছ থেকে দুটো উচ্ছে তুলে নিয়ে চলে এসেছি। এখন তাহলে চলো আমি এই উচ্ছেগুলোকে কেটে নিই। এই দেখো বন্ধুরা, আমি প্রথমে উচ্ছেগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন আমি এইভাবে লম্বা লম্বা করেও কেটে নেব। দেখো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি সব উচ্ছেগুলো এইভাবে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি একটা উচ্ছে কেটে নিয়েছি। এখন আমি আর একটা উচ্ছেও কেটে নেব। আমি এই উচ্ছেটাকেও একইভাবে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি এই উচ্ছেটাকেও কেটে নিয়েছি। আর আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। এখন আমি আলুটার খোসাটা ছাড়িয়ে আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকেও কেটে নেব।
উচ্ছে আলুটাকে কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আমি উচ্ছে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে দুটো শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে শুকনো লঙ্কা সর্ষেটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আমি শুকনো লঙ্কা সর্ষেটাকে একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে কেটে রাখা উচ্ছে আর আলুটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে উচ্ছে আর আলুটাকেও একটু ভেজে নেব। আমি উচ্ছে আর আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেব। এখন আমি লবণটাকে সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব। আমি লবণটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে উচ্ছে আর আলুটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন একটু নাড়িয়ে নেব। আমি উচ্ছে আর আলুটাকে একটু নাড়িয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে হলুদ দিয়ে দেব। এখন আমি হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব।
রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এখন আমি লঙ্কার গুঁড়োটাকেও সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়োটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি তোমাদের একটা পাত্রে তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার উচ্ছে আলু ভাজা। দেখো বন্ধুরা, উচ্ছে আলু ভাজাটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না উচ্ছে আলু ভাজা? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বোনদের খেতে দিচ্ছি না, কারণ এই উচ্ছে আলু ভাজাটা না গরম গরম ভাত আর ডালের সঙ্গে খেতে ভালো লাগে। আর আমি আমার পাখিদের খেতে দিচ্ছি না, আমরা সবাই মিলে পরে একসঙ্গে খাবো। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার উচ্ছে আলু ভাজা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার উচ্ছে আলু ভাজা। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার উচ্ছে আলু ভাজা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, উচ্ছে আলু ভাজাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যারা উচ্ছে খেতে পছন্দ করো না, তোমরাও একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদেরও ভালো লাগবে খেতে। আর তোমরা এই রেসিপিটা কিন্তু একা একা তৈরি করতে যাবে না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার উচ্ছে আলু ভাজার রেসিপি? যদি আমার উচ্ছে আলু ভাজার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।